বাংলাদেশে আইনের সঠিক প্রয়োগ যেন আকাশকুসুম স্বপ্ন। এই দেশে সঠিক বিচার কেউ কোনোদিন পায়নি। হাদি এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরও সরকার কি কিছু করতে পেরেছে? অন্তর্বর্তী সরকার যে আশা দেখিয়েছিল সে আশায় একদম ঘুরে বালি। প্রশাসন ব্যবস্থা এত জঘন্য যে হাদির খুনিকে ধরতে প্রাইজ মানি ঘোষণা করা হয়। একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব কেবল তার মানচিত্রে সীমাবদ্ধ থাকে না, বরং সেই ভূখণ্ডের সার্থকতা নির্ভর করে সেখানে ন্যায় বিচারের নিশ্চয়তার উপর। ইতিহাসের পাতায় পাতায় বিচারের দাবিতে হাহাকার থাকলেও প্রতিকারের দেখা মেলেনি খুব একটা। সাম্প্রতিক সময়ে শহীদ হাদি কাণ্ডের ঘটনাটি রাষ্ট্রযন্ত্রের সেই চিরাচরিত অযোগ্যতা এবং প্রশাসনিক স্থবিরতাকেই পুনরায় জনসমক্ষে উন্মোচিত করেছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যখন খুনিদের শনাক্ত করা বা আইনের আওতায় আনার বদলে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়, তখন তা কর্মদক্ষতার চেয়ে বরং চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ ঘটায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের সময় সাধারণ মানুষকে যে আশার আলো দেখিয়েছিল, বর্তমানে হাদি বিচার প্রক্রিয়ায় ধীরগতি সেই আস্থায় ফাটল ধরাচ্ছে। ন্যায় বিচারহীনতার এই সংস্কৃতির বিরুদ্ধে ঢাকার রাজপথ আজ উত্তাল। শাহবাগের মোড়ে ইনকিলাব মঞ্চের ব্যানারে সাধারণ মানুষ এবং অধিকারকামী তরুণরা নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন শরীফ ওসমান বিন হাদির উত্তরসূরিরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মঞ্চ ২৪ নামক একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যেখান থেকে অত্যন্ত জোরালো এবং সুনির্দিষ্ট ৪টি দাবি উত্থাপন করা হয়েছে। তাদের এই আন্দোলন কেবল একজন ব্যক্তি হত্যার বিচার নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের এক বৃহত্তর লড়াইয়ে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের প্রথম দাবিটি অত্যন্ত স্পষ্ট এবং সময়োপযোগী। তারা দাবি তুলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ব্যক্তিবর্গ এবং যারা নেপথ্যে থেকে সহযোগিতা প্রদান করেছে তাদের আগামী ২৪ দিনের মধ্যে চিহ্নিত করে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সময়ক্ষেপণ যে অপরাধীদের পার পাওয়ার সুযোগ করে দেয়, সেই বাস্তবতা উপলব্ধি করেই এই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কর্মসংস্থানের প্রশ্নে দ্বিতীয় দাবিটি রাখা হয়েছে। সেখানে বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিল করার দাবি জানানো হয়েছে। এই দাবিটির মাধ্যমে মূলত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মঞ্চ ২৪-এর তৃতীয় দাবিটি সরাসরি দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত। বিগত সরকারের প্রধান শেখ হাসিনা সহ যারা গত কয়েক বছরে মতো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থেকে বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি পার্শ্ববর্তী রাষ্ট্র এই অপরাধীদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তবে বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি চতুর্থ দাবিতে প্রশাসনের অভ্যন্তরে শুদ্ধি অভিযানের আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য এখনও ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থেকে নেপথ্যে কলকাঠি নাড়ছেন, তাদের দ্রুত চাকরিচ্যুত এবং গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এই বিশাল দাবিনামা নিয়ে যখন ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে আন্দোলন চলছে, তখন জনজীবনে তার প্রভাব পড়ছে প্রবলভাবে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রাখার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মস্থলগামী মানুষ কিংবা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নাগরিকরা দীর্ঘ সময় যানজটে আটকে থাকছেন, যা জনমনে এক ধরনের অস্বস্তি তৈরি করছে। সাধারণ মানুষের এই দুর্ভোগ অস্বীকার করার উপায় নেই, কিন্তু আন্দোলনকারীদের মতে রাষ্ট্রের বড় কোনো সংস্কার বা বড় কোনো অন্যায়ের প্রতিকার পেতে গেলে সাময়িক এই কষ্টটুকু মেনে নেওয়া ছাড়া উপায় নেই। জনমানুষের প্রত্যাশা ছিল এই সরকার অন্তত অপরাধীদের দমনে আপোষহীন হবে এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রশাসন এখনও আগের মতোই ধীর গতিতে চলছে এবং কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তার মতো একটি সংবেদনশীল বিষয়ে সরকারের এই নীরবতা বা হাত পা গুটিয়ে বসে থাকার প্রবণতা সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। একটি রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা যখন খুনি ধরতে গিয়ে নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরস্কারের ঘোষণা দেয়, তখন বুঝে নিতে হবে সেখানে আইনের শাসনের ভিত্তি কতটা নড়বড়ে। হাদি হত্যাকাণ্ডের পর যে জাতীয় ঐক্য বা জাগরণের প্রয়োজন ছিল, তা এখন কেবল রাজপথের স্লোগানেই সীমাবদ্ধ। সরকারের উচিত দ্রুততম সময়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসা এবং তাদের যুক্তিসঙ্গত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর রোডম্যাপ তৈরি করা। নয়তো এই জনভোগান্তি আর অসন্তোষ রাষ্ট্রকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। ন্যায় বিচার কেবল একটি শব্দ নয়, এটি একটি অধিকার, আর সেই অধিকার আদায়ে আজ ইনকিলাব মঞ্চ যে লড়াই শুরু করেছে তা সফল না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথ শান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পরিশেষে শহীদ হাদির রক্ত যেন কেবল ইতিহাসের অংশ হয়ে না থাকে, বরং তা যেন বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি ভাঙার হাতিয়ার হিসেবে গণ্য হয়, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।